আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হেস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট 97 এর মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, আপনারা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন উপস্থিত হলাম আপনাদের সামনে নতুন একটা তথ্য এবং শেয়ার করার জন্য। যেই সুমি আক্তার ধানমন্ডি 2 ঢাকা থেকে পাঠানো, তার এই মুহূর্তের খবর হলো সাকিবিয়ানদের উচ্ছ্বাস, সাকিবিয়ানদের আনন্দ। যেই নিশুমুক্ত তাণ্ডব সিনেমা সম্প্রচার হবে, প্রদর্শিত হবে হলে, সেই খবরটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য উপস্থিত হলাম এই ভিডিওতে। এর সাথে সাথে আমি মেগাস্টার সাকিব খানের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তার পূর্বসূরি মহরুম নায়ক মান্না, তার জীবনে ঘটে যাওয়া ঘটনা সাকিব খানের এই কয়েকদিনের ঘটনার সাথে মিল পাই। তাই বলবো, সাকিব খানকে যদি আমার এই ভিডিও আপনি শুনে থাকেন বা দেখে থাকেন, তাহলে আপনি মান্নার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আপনার স্মরণে রাখবেন। আপনার আগামী দিনের কর্মের জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা। মান্না মরহুম প্রয়াত মান্নার সাথে যা ঘটল, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জনাব কাজী হায়াৎ সাহেব, মান্নার সাথে একসময় ভালোই সুসম্পর্ক ছিল। মান্না তার অনেক পরিচালিত ছবি, সুপার ডুপার হিট ছবি নায়ক ছিলেন। ব্যবসা সফল ছবি বলা যায় যে সুপারস্টার মান্না। কিন্তু কাজী হায়াৎ সাহেব যখন তার ছেলে বড় হলেন, তখন অভিনয় জগতে নিয়ে আসার জন্য মান্নাকে তার মাধ্যম হিসেবে বেছে নিলেন। নায়ক মান্না যেহেতু বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ সাহেব, তার সাথে অনেক ছবি করলেন, অনেক কাজ করলেন। তার প্রতিদান দায়িত্বে গিয়ে কয়েকটা ছবি মান্না কাজী হায়াতের ছেলেকে নিয়ে করলেন। সেখানে বড় ভাই হিসেবে মান্নার ভূমিকা ছিল। যে ভূমিকা মান্না বুঝতে পারলেন যে আমি তো একসময় পার্শ্ব অভিনেতা হয়ে যাচ্ছি, একজন ব্যবসা সফল সুপারস্টার থেকে যে কাজী হায়াৎ সাহেবের পরিকল্পনা মাফিক যে ছবিগুলো করা হচ্ছে, তাতে করে মান্না সাহেব সাইড নায়ক হয়ে যাচ্ছেন। সেটা উপলব্ধি করতে পারার পরে জনাব মহরুম মান্না সাহেব তিনি কাজী হায়াৎ থেকে দূরত্ব বজায় রাখতে গিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর কাজী হায়াৎ সাহেবের সাথে সুসম্পর্ক রাখতে পারেন নাই। যেটা মান্নার মুখে শোনা, যে চ্যানেল আই তারকাকথনের উপস্থাপিকা যখন মান্না সাহেবকে প্রশ্ন করলেন যে মান্না ভাই, আপনি তো একসময় কাজী হায়াৎ সাহেবের ছবি করতেন, ওনার ডিরেকশনে কাজ করছেন, এখন দেখা যাচ্ছে না কেন? তার উত্তর দিতে গিয়ে মান্না সাহেব তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো বললেন। যেই এই ঘটনার মাধ্যমে তাকে ব্যাকফুটে পাঠাই দেওয়ার একটা পরিকল্পনা ছিল। প্রধান চরিত্রে কাজী হায়াৎ সাহেবের ছেলে করতেন, আর মান্না তার সাইড অভিনেতা হিসেবে বা পার্শ্ব অভিনেতা হিসেবে কাজ করতেন। তো এখন মেগাস্টার সাকিব খানের সাথে যে ঘটনাটা ঘটতে যাচ্ছিল, সেটাও ঠিকই একই রকম পরিকল্পনারই অংশ বলে আমি মনে করি। যে মান্না সাকিব খানের মাধ্যমে অন্যদেরকে তুলে এনে সাকিব খানকে ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া, মেগাস্টারকে তার ক্যারিয়ারে একটা অন্ধকার দিক নামিয়ে আসার পরিকল্পনা। তো সাকিবিয়ান ভাই বন্ধুদের কাছে বলবো যে আপনারা আপনাদের প্রতিবাদের কণ্ঠস্বর দিয়ে শেষ পর্যন্ত জয় হলেন। আপনাদের প্রিয় নায়ককে তার একক রাখলেন, সম্মান বজায় রাখার জন্য
আপনাদের অক্লান্ত পরিশ্রম, এটা নিশ্চয়ই সাকিবিয়ান হিসেবে আপনাদের অভিনন্দন পাওয়ার, যে আপনারা সাকিবের সাথে ছিলেন। আর আমিও প্রবাস থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনাদের প্রতিবাদ রায়হান রাফির কান পর্যন্ত পৌঁছছে, সে বাধ্য হয়েছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আপনারা লক্ষ্য রাখবে, আপনারা হয়তো জানেন যে বরবাদ সিনেমার সম্বন্ধে গিয়ে প্রযোজক সমিতির এক নেতা তার সাংবাদিক সম্মেলনের বক্তব্যের এক পর্যায়ে বলছিলেন যে সার্টিফিকেট বোর্ডের সদস্য বিশিষ্ট চলচ্চিত্রকার দেলোয়ার জন্টু বরবাদ সিনেমাকে কিছুতে ছাড়পত্র দিতে রাজি হচ্ছিলেন না। অনেক দৌড়ঝাঁপ, অনেক লবিংয়ের পরে দিতে বাধ্য হলেন। আর বিশিষ্ট চলচ্চিত্রকার দেলোয়ার জন্টু, ওনার কয়েকটা ভিডিও আমি শুনছি বা দেখছি, তাতে করে ওনার একটা ক্ষোভ সাকিব, মেগাস্টার সাকিবের উপরে। তো এই ক্ষোভটা উনি ওনার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করছেন। তো এখন সাকিবিয়ানদের লক্ষ্য রাখার দরকার, এবং সাকিব খানকেও লক্ষ্য রাখার দরকার যে কোনো ফাঁদে ফাঁসে যাচ্ছেন কিনা। এই চক্রটা আপনার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত থাকবে, আপনি এদের থেকে সতর্ক থাকবেন, এবং কতটুকু থাকতে পারবেন জানি না, যেহেতু বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মিশন দেলোয়ার জন্টু মিস্টার, তো দেলোয়ার জন্টুর অনেক শাখা প্রশাখা, অনেক শক্তি আমি জানি, যেহেতু আমরা পুরান মানুষ, বয়স্ক মানুষ, তাই বলছি আপনি সতর্ক থাকুন যে আপনার কেরিয়ারের দিকে কোনোরকম ফাঁদে পা দিবেন না। নিজের আগামীতে যে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে যে লিখিত এগ্রিমেন্ট করে নেবেন কি কি থাকবে, কি কি থাকবে না। না হলে 2 বছর গ্যাপ দেন, যেমন বোম্বাই শাহরুখ খান 2-3 বছর গ্যাপ দিয়ে আবার নতুন করে আসছে। আপনার দর্শক কোথাও যাবে না, কিন্তু আপনি যখন ফাঁদে পড়ে যাবে তখন বের হওয়াটা কঠিন হয়ে যাবে। যাক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যে এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে। আল্লাহ হাফেজ।